আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ এবং টিকটক, যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, বর্তমানে আরব আমিরাতে যারা কাজ করছেন, আপনারা বৈধ আছেন, আপনাদের ভিসা আছে, আইডি আছে, তারপরেও অনেককে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বা দেশেও পাঠিয়ে দেওয়া হইতেছে, এমন একটা আপডেট অলরেডি এসেছে। এবং অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে, ভিসা আইডি সবকিছু টাকার পরেও কেন এরকম বিপদ আপনাদের জন্য আসতেছে, এটা আসার কথাই। তো আপনারা পুরো ভিডিওর সাথে দেখেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আরব আমিরাতে যারা কাজ করতেছেন, বিশেষ করে যাদের কাছে যারা ভিসা লাগাইছেন, তারা অবশ্যই একটা আইডি পাইছেন, আইডি কার্ড। তো আরব আমিরাতের নিয়ম অনুযায়ী প্রত্যেকের কাছে আপনার কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে অথবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আইডিটা আপনাদের হাতে রাখতে হবে। যদি আপনারা না রাখেন, এটা বড় অপরাধ, জরিমানা পর্যন্ত আসতে পারে। কিন্তু এখন যে বর্তমানে সমস্যাটা হচ্ছে সেটা হলো, ধরুন আপনি একটা কোম্পানিতে আছেন, অথবা আপনি একটা দোকানে আছেন, অথবা আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, আপনি যে কোনো জায়গাতে কাজ করতেছেন। তো আপনার কাছে কিন্তু আইডি আছে। তো আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে সিআইডি তো পুলিশ আপনাদেরকে ধরলো। ধরার পর আপনাকে বললো আইডি দেওয়ার জন্য, আপনি আইডিটা তার হাতে দিলেন। দেওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, আইডিতে লেখা আছে, আপনি বললেন আপনার নামটা তো অবশ্যই মনে আছে, বলে দিলেন। তারপর আপনাকে বলা হলো যে তুমি কি কাজ করো, কোথায় কাজ করো। এখন সম্পূর্ণ কিন্তু বর্তমানে আইডিতে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটে। তো একসময় কিন্তু এগুলো দেওয়া থাকতো। তো এখন যেহেতু সবকিছু আইডিতে দেওয়া আছে, তো পুলিশেও সিআইডি সহজে বুঝতে পারে আপনি কোথায় কাজ করতেছেন, কার কাছে কাজ করতেছেন, কোন কোম্পানিতে কাজ করতেছেন। বিস্তারিত কিন্তু দেওয়া থাকে, কোন কোম্পানি এবং কোন কি কাজ করেন, পেশা কি। এখন যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো কোন কোম্পানিতে কাজ করতে, আপনি নাম বলতে পারেন না কোম্পানি। আপনার পেশা কি, আপনি পেশাও বলতে পারেন না। ঠিক আছে? তো এটা কেন হয়েছে, বর্তমানে অনেকেই আছেন আপনার বিভিন্ন সিস্টেমে তারা আরব আমিরাতে গিয়েছে। যাওয়ার পর যেভাবেই হোক, অনেক ভিসা ব্যবসায়ী বা অনেকে আছেন যে এগুলো ধান্দা করে তারা বিভিন্ন সিস্টেমে ভিসা বের করে তাদেরকে আইডি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা কি কাজ করতেছে, কোন জায়গায় কাজ করতেছে, কি কোম্পানিতে কাজ করতেছে, কি পেশা আছে, কিছুই বলতে পারতেছে না। সেজন্য অনেককেই ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে মালিককে ফোন করা হইতেছে, মালিক গিয়ে ছুটিয়ে নিয়ে মানে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসতেছে। তো এখন কথা হলো যে আপনাদের কাছে এটাই থাকবে যে আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই আপনার আইডিটা দেখবেন। আইডিতে লেখা আছে আপনি কোথায়, আপনার নাম, আপনি কোন কোম্পানিতে কাজ করেন লেখা আছে। যেমন আমার কোম্পানির নাম শফি সিরাজ টেইলারিং এন্ড এমব্রয়ডারি। হ্যাঁ, যার যে পেশা সেই পেশাটা পর্যন্ত আইডিতে লেখা থাকে। তো আপনার পেশাটা এবং আপনার দোকানের নাম, তত ফ্যাক্টরির নাম, কোম্পানির নাম এবং আপনার এগুলো অবশ্যই আপনি মুখস্থ রাখবেন, টুটস্থ রাখবেন। যদি এগুলো রাখেন তাহলে এরকম ঝামেলায় আপনারা পড়বেন না। অলরেডি বর্তমানে অনেকে কিন্তু এরকম ঝামেলায় পড়তেছি। তো সিআইডি এবং পুলিশ ধরার আগে এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমার মনে হয় বর্তমান সময়ে আপনি অন্তত 50% লোকে বলতে পারবে না তাদের তাদের পেশা কি, বলতেই পারবে না তাদের পেশা কি। অনেকে হয়তো মালিককে দেখে নেয়, তাদের লাইসেন্স কোথায়, দোকান, কোনো কিছুই জানে না। সেই জন্যই তাদের এই সমস্যাটা হইতেছে। ঠিক আছে? তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই জিনিসটা খুবই কেয়ারফুল, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন এবং অন্যদেরকে জানিয়ে দেন জিনিসটা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ইদানিং আসছে আপডেটটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।